প্রায় 2.5 লাখ টাকা সমত গেগো আরে তোন গিয়া গকি হতুই এবেল জায়গা হারিবেল লিলিস দি হয়তো তুই আজ গমনু তোর লিলিস দি বাড়ি যাও ওয়াসা দেখিলি তো ঠিক সুস্থ ভালো লাগিব। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত 1 যুগ ধরে বন্যহাতির তাণ্ডবে প্রাণ হারিয়েছেন 20 জনের অধিক মানুষ, আহত হয়েছেন 1.5 শতাধিক। দীর্ঘদিন ধরে চলে আসা এই দ্বন্দ্ব নিরসনে এখন পর্যন্ত কার্যকরী কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। এ নিয়ে আনোয়ারা থানা শতাধিক জিডি জমা পড়েছে। নিহত, আহত ও ক্ষতিগ্রস্তরা নামমাত্র কিছু ক্ষতিপূরণ পেলেও এতে হয় না চিকিৎসা খরচ বা নতুন করে মেরামত। তেমনি একজন গুয়াপঞ্চক গ্রামের আব্দুর রহিম, হাতির আক্রমণে বেরিয়ে গেছিল পেটের ভুঁড়ি। কোন রকম প্রাণ বেঁচে ফিরলেও হাসপাতাল আর ওষুধ খরচ দিতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। নিঃস্ব অবস্থায় কাটছে জীবন, নেই ওষুধ কেনার টাকাও। দৌড়াইরে লগে লই যান পরে আই আধা মাইল খাওয়াদান দৌড়বি দৌড়ে আই কেন গেলাম ফার হয়ে দৌড়বি উঠিটা খদুর উঠিলে মই আর সরতা দিয়ে লই ফেলাইলাম তে মই যাতে সরতা দিয়ে লই ফেলানোর পরে দি আর বুক বাড়াই ধরি আসার নাকি আসার মারানোর পরে দি আই আল্লাহরে ডাকি আল্লাহরে আহ দে আর গুড়া গুড়ো বসা মাসন বাচ্চা কালারে এখানে বাঁচাইল আসনা মত হ্যান হনোর পরে দি মই কেন গিয়ে আল্লাহ শোধ করি আর শাড়ির তপ্পর করে ফেলা দিই মেডিট ফেলা দেওয়ার পরে দি ইন্দিয়া গোড়া মারে দিকে ওগুলা দিয়েছিল স্যার যা আছে সব পেয়েছে সেই হিসেবে এখন কিছু করার নেই। তারপর আমি অনেকটা মানুষ থেকে ওগুলা দিতে পারছি না, অনেক টাকা 3 লাখ টাকা মতো খেয়েছে। স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী গত বছর 5 ধরে হাতিগুলো কেইপিজেড দিয়ান পাহাড়ের বটতলি এলাকায় বসবাস শুরু করে। পাহাড় থেকে হাতিগুলো কর্ণফুলী উপজেলার বড় উঠানের দৌলতপুর, দক্ষিণ শাহমিরপুর এবং আনোয়ারা, গুয়াপঞ্চক, বৈরাক, মোহাম্মদপুর, ফকিরখিল, বটতলি, হাজিগাঁও, গুচ্ছগ্রামে নেমে বিগত 6 বছর ধরে 3 শতাধিক পরিবারের বসতঘর ভাঙচুর ও শত শত একর ফসলের ক্ষয়ক্ষতি করেছে। আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে এই হাতির তাণ্ডব লোকালয় শুরু হতে না হতে এই হাতি দীর্ঘদিন এসে আমাদেরকে হয়রানি, হাতির তাণ্ডবে আমরা আতঙ্কিত এলাকাবাসী। দীর্ঘদিন যাবৎ বন্য হাতির আক্রমণে মানুষ, আমার এলাকার মানুষ অতিষ্ঠ। প্রশাসন বা ক্যাজেডের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সন্ধ্যা হলেই হাতির তাণ্ডবে মানুষ আতঙ্কিত। গত একদিন আগে আমি হাতির সম্মুখে পড়ে গেছি। যদি আমার সহপাঠী নুরুল ইসলাম যদি না থাকতো, আমাকে আমি হাতির দ্বারা। কেপিজেড সূত্রে জানা যায়, আনোয়ারা কর্ণফুলী উপজেলার ওই এলাকায় বর্তমানে 47টি কারখানায় প্রায় 30,000 শ্রমিক কাজ করেন। তাদের অনেককে হেঁটে কারখানা যাতায়াত করতে হয়। এ সময় তারা হাতির ভয়ে থাকেন। বিশেষ করে সন্ধ্যা নামলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। ওইসব কারখানায় কর্মরত বিদেশি নাগরিক, কর্মকর্তা, কর্মচারী, কারখানা শ্রমিক ও নিরাপত্তা প্রহরীরাও ভুগছেন আতঙ্কে। হাতির পাল যে কোনো সময় কোরিয়ান ইপিজেডের কারখানায় আক্রমণ করে ক্ষতি সাধন করতে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছেন। আমি চাই এই এলাকা থেকে হাতি অপসারণ করা হোক, হাতিকে তার অভয়ারণ্যে পাঠিয়ে দেওয়া হোক। মানুষের জীবন আগে, হাতি বাঁচুক, কিন্তু আগে মানুষ বাঁচার অধিকারটা নিশ্চিত করতে হবে। আমরা ঘুমোতে পারি না, রাতে আমাদের ঘুম হয় না। এই এলাকার মানুষ প্রতিনিয়ত আতঙ্কে থাকে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বড় যে কোনো দুর্ঘটনা হওয়ার আগে এখানে জনরোষ থেকে বাঁচার জন্য, যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য হলেও এই এলাকা থেকে দ্রুত সময়ের মধ্যে হাতি অপসারণ করা হোক। জিডি করার পর আমরা একটা প্রাথমিক সত্যতা যাচাই করি। আমরা তো বন্য হাতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার সুযোগ নেই, কিন্তু ভুক্তভোগী পরিবার এবং ক্ষতিগ্রস্ত লোকজন সংশ্লিষ্ট দপ্তর থেকে সহযোগিতা পেয়ে থাকেন। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।